এখন দেখছেন বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। এটা মেন মন্দির, ঠাকুর, মা, স্বামীজি। মায়ের চরণে অর্ঘ্য দেওয়া আছে। বানেশ্বর শিব, স্বামী বিবেকানন্দ। সকালের পূজা হয়ে গেছে, আমি পূজা করি। এখানে মা সারদা আছে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী উমেশানন্দ, ইনি প্রতিষ্ঠা করেছিলেন। দু সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু ওর আগে পাঠচক্র হিসেবে ছিল। বহু প্রাচীনভাবে অনেক পুরনো বাঁশবেড়িয়ার ভক্ত লোক করেছিল। মন্দির হিসাবে শুরু হয় 2000 সালে। এইসব পার্ষদ আছে, ঠাকুরের পার্ষদ। স্বামীজির একটা আছে। এইটা হচ্ছে মেন মন্দিরের রাস্তা। এটা হচ্ছে মন্দির। এই দিকটা আছে গঙ্গার ঘাট। গঙ্গা পাশেই আছে। নতুন এখন এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা মন্দিরের বিল্ডিং। দোতলাতে সাধু নিবাস প্লাস অর্পণ বাচ্চা থাকে। 3 তলাতে গেস্ট হাউস আছে। 4 তলায় কোথায়। এদিকটা হচ্ছে, এটা হচ্ছে পঞ্চবটি। আর এদিকটা হচ্ছে এখন বর্তমান ডাইনিং হল প্লাস ওপরেও সাধু নিবাসের ঘর হবে, কাজ চলছে। পাশেই গঙ্গা, গঙ্গা একদম কাছেই আছে। কাজ এখন চলছে। ওটা হচ্ছে বেল গাছ একটা। এদিকটায় দুর্গা পুজো হয়। এখানে আছে নর্মদেশ্বর শিব। আর এই দিকটা আছে বাঁকে বিহারী লাল। এখানে হচ্ছে নারায়ণ আছে। এখানে কতগুলো নারায়ণ, এগুলো সব নারায়ণ, বালগোপাল আর বাঁকে বিহারী লাল।
এদিকটা কৈলাসপতি মহাদেব। মা দুর্গার কাজ শুরু হয়ে গেছে এখানে। এটাই দুর্গা মঞ্চ, এর ভিতরটায় দুর্গা ঠাকুরটি এখন পর্দা দিয়ে বন্ধ করা আছে। আর এখানে আছে মা ভবতারিণী। এই দিকটা দুর্গা মঞ্চ, এখানে দুর্গা ঠাকুর ওঠে। এখানে দুর্গা মঞ্চটা আছে, লাইটটা বন্ধ আছে, লাইটটা ছেড়ে দিই। এই জায়গাটা পরিষ্কার করে আবার দুর্গা মা ওঠে। এটা মায়ের ঘর, এটা মায়ের ভোগ ঘর। আর বর্তমান ডাইনিং হল এটাই। এটা এই দুটো অফিস ঘর। আর এখান থেকে ঢুকছি ভিতরে উপরে ওঠার জন্য। কমন বাথরুম, দুটো রুম আছে। এটা সাধু নিবাস আছে, এখানে অর্পণ বাচ্চা আছে। নাম বল। তোর নাম বল, ভালো জোরে করে বল। সন্তোষ বাড়ি। কোথা থেকে এসছিস? তুমি কোথা থেকে এসছো? বর্ধমান। কতজন বাচ্চা থাকে? ও, তারা এখন কোথায় গেছে? ও, চলো আবার ঘুরিয়ে দেখে আসি। এই দুটো বাথরুম, ওটা একটা রুম, এটা একটা পড়া রুম। মন্দিরের এই সাইডটা, এটা একটা সাইড বার করা হয়েছে ছাদের উপর। এখানে পরবর্তী এখানে সব কিছু ফুল গাছ লাগানো। মন্দিরের ছাদে চলে এসেছি। গাছ, ফুল গাছ লাগানো আছে। এই যে কাজ হচ্ছিল না, ওপর থেকে দেখলে আরো ভালো লাগবে। এই জায়গাটায় কাজ হচ্ছে, এই পাশেই গঙ্গা, ওটা জলের লাইন। চলো আপনাদের গেস্ট রুম দেখাবো। এখানে রথ তৈরি হয়, মানে রথ হয়। এদিকে সব গেস্ট রুম, এদিকে গেস্ট রুম। এটা গেস্ট রুম। এখান থেকে বারান্দাতে বসে সব দেখা যাবে।
এটা অ্যাটাচ বাথরুম প্রত্যেকটাই আছে। এটা বারান্দা। দূরের দৃশ্য খুব ভালো লাগবে। বারান্দায় বসে আপনারা চলে আসবেন। গেস্ট হাউসে থাকার সবার জায়গা আছে। বসে বসে গঙ্গা দর্শন করতে পারবেন। এ সাইডেও বারান্দা আছে। এখানে বেশি ডানলপের ফ্যাক্টরিটা আছে না, ডানলপের ফ্যাক্টরিটা থেকে এই মানে আর 10 মিনিটের মতো হাঁটতে পড়ে তো। সব একই রুম, গেস্ট হাউস সব আছে। এখানেও কিছু জবা গাছ আছে। এই যে শিব কৃষ্ণ আছে, শিবের নিচে, আর উপরে এই জবা গাছ দেওয়া আছে। সুন্দর হাওয়া চলছে। এগুলো সব একই রুম, যে একটা খুলে দেখালাম। চারতলায় যাচ্ছি এখন। চারতলায় এখান থেকে এটা পুরো গঙ্গা দেখা যায়, ফাঁকা আছে। এই রুমগুলো তৈরি হচ্ছে এখন, কমপ্লিট হয়নি। ওখানে পুঁই শাক লাগানো হয়েছিল, পুঁই শাক উঠে গেছে, চলে এসছে ঘরের ভেতরে। চারতলার ওপর থেকে জানলায় থেকেও গঙ্গা। এটা জল ট্যাঙ্ক। এই দিকটা হচ্ছে কিছু বস্তি মাসে মানুষজন থাকে। এই একটা রুম, এটা কমপ্লিট হয়ে গেছে লাগানোটা। এটা বাথরুম আছে, এটাই বারান্দা। ওই দিকটায় নিগমানন্দ আশ্রম আছে। আপনার এই যে সাদা মন্দির মতো দেখা যাচ্ছে, এটা নিগমানন্দর আশ্রম, হাড়ি শহর। এই পাশটা সব কল্যাণীর মধ্যে পড়ে যায়, গঙ্গার এপারে এটা কল্যাণী। আর এইখানটায় একটা মন্দির দেখা যাচ্ছে অল্প করে। এই মন্দিরটা হচ্ছে রানী রাসমণির ঘাট। এটা রানী রাসমণির বাগান ছিল। ব্রহ্মচারী মহারাজ ফুল তুলছে। এতক্ষণ আপনারা দেখলেন বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। তো এই আশ্রমে আসতে গেলে হাওড়া থেকে কাটোয়ার ট্রেনে
উঠবেন, বাঁশবেড়িয়া স্টেশনে নামবেন। ব্যান্ডেলে পরেই হচ্ছে বাঁশবেড়িয়াতে চলে আসুন। আপনাদেরকে থাকার ব্যবস্থা সব কিছু দেখালাম, ওপরে ঘর দেখালাম, সুব্যবস্থা আছে। আপনারা চলে আসুন। নমস্কার।